নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নতুন একটা রেসিপি, চিড়ে ভাজা। একদম অল্প তেলে আমি এই চিড়ে ভাজাটা করে দেখাবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। আচ্ছা দেখুন, এখানে আমি কাঁচা চিড়ে নিয়েছি 1 থেকে 150 গ্রাম। আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা চিড়েটা নেবেন যতটুকু করবেন। আর এখানে নিয়েছি দেখুন বাদাম, কাঁচা বাদাম। এখানে আছে একটা কাঁচা পেঁয়াজ কুচনো, আর আছে 1 বাটি মুড়ি। মুড়িটা আপনাদের পছন্দ অনুযায়ী নেবেন, এর থেকে বেশিও নিতে পারেন যতটুকু প্রয়োজন। আমি কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দেব। এবার কড়াই গরম হলে দিয়ে দেব রিফাইন তেল। আমি খুব বেশি তেল ব্যবহার করব না এখানে, একদম অল্প তেলেই। এবার চিনে বাদামটা আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা কিন্তু লো হিটে রাখবেন, না হলে বাদাম পুড়ে যাবে। বাদামগুলো ভাজা করতে কিন্তু বেশি সময় লাগে না। লাল লাল হয়ে গেছে, ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি চিড়েটা ভেজে নেব। চিড়েটা দেওয়ার সাথে সাথে কিন্তু গ্যাসের আঁচটা লো হিটে করে রাখবেন। এবার নেড়ে চেড়ে দেব। এটা কিন্তু একদম অল্প তেলেই ভাজা হবে। চিড়েটা অ্যাকচুয়ালি কিন্তু ডুবো তেলেই ভাজা করে, আমি অল্প তেলেই একদম মচমচে চিড়েটা ভাজা করে দেখাবো আজকে। আপনারা বাড়িতে এইভাবে করে দেখবেন। এবার এখানে অ্যাড করলাম স্বাদ মতো নুন। নুনটা খুব বেশি দেবেন না, আপনাদের স্বাদ অনুযায়ী নুনটা দেবেন। নেড়ে চেড়ে দেবো আবারও। একদম লো হিটে, লো টু মিডিয়াম হিটে রাখবেন প্রয়োজনে। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। একটু সময় লাগবে এইভাবে চিড়ে ভাজতে গেলে, যেহেতু অল্প তেলে ভাজবো। ছাকা তেলে হলে অনেকক্ষণ আগেই হয়ে যেত। হয়ে গেছে ভাজা, তুলে নিলাম। এরপরে আমি মুড়িটা ওই কড়াইতেই গরম করে নেব। মুড়িটা কিন্তু আমি তেলে ভাজবো না, এটা একদম ওই গরম কড়াইতেই আমি নেড়ে নেব লো হিটে। দেখবেন মুড়িটা একদম মচমচে হয়ে যায়, মুড়িটা খেতেও ভালো লাগে। এই চিড়ে ভাজার সাথে আমি সামান্য মুড়িটা অ্যাড করলাম, তাতে বেশি ভালো লাগে খেতে। আপনারা চাইলে মুড়িটা নাও দিতে পারেন। দিয়ে দিলাম বাদাম, ভাজা বাদামটা, তার উপরে চিড়েটা দিয়ে দিলাম, চিড়ে ভাজা। এবার মুড়িটাও দিয়ে দিলাম। এবার এর মধ্যে অ্যাড করব কাঁচা পেঁয়াজ, একটা কুচনো কাঁচা পেঁয়াজ। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন, এমনকি ভুজিয়া বা চানাচুরও অ্যাড করতে পারেন। এইভাবে কিন্তু দারুণ লাগে খেতে। আমি এইগুলো কিছুই অ্যাড করিনি, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। এই দেখুন ভালোভাবে মাখা হয়ে গেছে, একদম রেডি। এই টিফিনটা কিন্তু সন্ধেবেলায় দারুণ লাগে খেতে, একদম চা দিয়ে জাস্ট জমে যাবে। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করি আপনাদের ভালোই লেগেছে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে নোটিফিকেশনে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।